চলছে বর্ষবরণের নানা আয়োজন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেঘের মালা জীবন ভালা করে টলমল করে টলমল করে টলমল দিন অপার ভব পারাবার নিরয়াবার ভব পারাবার তীর নাহে রে পরারবিকল তীর না বেজেছে 1431-এর বিদায় ঘণ্টায়। আজ 1432, আজ পহেলা নববর্ষে, এবং এই নতুন বর্ষকে বরণ করে নিতে আসলে বাঙালি কোনো কিছুরই আসলে কমতি রাখছে না। এবং এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদম গেটের বাইরে, এবং এখন কিন্তু এখানে চলছে একেবারে বর্ষবরণের যে প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের কাজ। এবং এখন কিন্তু সকাল গত দিনগুলো থেকে যে আনন্দ শোভাযাত্রার জন্য যে মোটিভগুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু আসলে এক এক করে চারুকলার গেটের বাইরে দাঁড় করানো হচ্ছে। এটিকে বলা যায় যে আনন্দ শোভাযাত্রার শুরু হওয়ার আগের আসলে প্রস্তুতি। এবং এখন কিন্তু ধীরে ধীরে আসলে যারা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু একে একে চলে আসছেন। এবং একটু বলে রাখি, আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু এবং নববর্ষকে আসলে উদযাপন করার জন্য কিন্তু এখানে কিন্তু নিরাপত্তার একদমই বলয় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং চারুকলার বাইরে কিন্তু এখন ধীরে ধীরে আসলে লোক সমাগম বাড়ছে। এবং গত কয়েকদিন ধরে আসলে যে মোটিভগুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু এখন চারুকলার বাইরে সাজানো হয়েছে। এবং যদি বলি, নববর্ষের এই সুপ্রভাতে যেন এলো অনেকটা বর্ণিল সাজে, এবং আর সেই সাজে বাড়তি রং যোগ করবে এবারের আনন্দ শোভাযাত্রাও। এবং চারুকলায় কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে আনন্দ শোভা সব ধরনের কাজ। এখন যদি বলি, পুরো চারুকলা উৎসবের আসলে আমেজে ভাসছে। এবং সময় বাড়ার সাথে সাথে উৎসবে আমেজে সামিল হবেন এক এক সব বয়সের মানুষ, এবং সাদা শাড়ি, লাল পাড় এবং বর্ণিল সাজে তারা আনন্দ উৎসবে মেতে উঠবেন আর কিছুক্ষণের মধ্যেই। একটু জানিয়ে রাখি, চারুকলা অনুষদের কিন্তু এবার আনন্দ শোভাযাত্রার কিন্তু প্রস্তুতি প্রায় শুরু হয়ে গিয়েছে, এবং সেটা কিন্তু শুরু হবে সকাল 9টায়। এবং সেই শোভাযাত্রাটা কিন্তু চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে আসলে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, এরপর শহীদ মিনার, এরপরে কিন্তু শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে কিন্তু বাংলা একাডেমির সামনে যে রাস্তা সেটি দিয়ে কিন্তু পুনরায় চারুকলা অনুষদে এসে কিন্তু শেষ হবে। এবং আরেকটু বলে রাখি, এবারের পহেলা বৈশাখের আবহ কিন্তু আসলে অন্যান্য বারের চেয়ে একটু আলাদা। যদি বলি যে গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আসলে রাজনৈতিক যে পালাবদল হলো, সেটির পরে কিন্তু প্রথম বাংলা নববর্ষ উদযাপন। এছাড়াও কিন্তু এবারে শোভাযাত্রায় কিন্তু মূল আকর্ষণ রয়েছে স্বৈরাচারের প্রতিকৃতি। সম্প্রতি সেই প্রতিকৃতি কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তবে
সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে আসলে পুনর্নির্মাণ করা হয়েছে এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছিলাম যে সেই প্রতিকৃতি কিন্তু শেষ রং তুলির আঁচড় কিন্তু আমরা দেখেছি একটু আগেই শেষ হয়েছে এবং সেটি কিন্তু এখন একেবারেই প্রস্তুত আনন্দ শোভাযাত্রায় যুক্ত হওয়ার জন্য এবং আমরা আগুনে পুড়ে যাওয়ার আগে যে প্রথম প্রতিকৃতিটা আমরা দেখেছিলাম সেটি কিন্তু বাঁশের তৈরি হলেও এখন কিন্তু যে নতুন প্রতিকৃতিটা কাঠামো নির্মাণ করা হয়েছে সেটিতে কিন্তু আসলে ককশিটের মতো হালকা ও সহজে রূপদানযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে এবং এবারে কিন্তু শুধু স্বৈরাচার প্রতিকৃতি নয়, এবারে কিন্তু আনন্দ শোভাযাত্রায় কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে 15 ফুট উচ্চতার এক পানির বোতল, যা কিন্তু মীর মুগ্ধের আলোচিত পানি লাগবে থিমের রূপায়ণ এবং এই বোতলের ভিতরে থাকবে একাধিক খালি বোতল এবং আমরা কিন্তু সে দেখেছি যে সকালবেলা কিন্তু সেটিরও কাজ আসলে কিছুক্ষণ আগেই শেষ করেছেন এখানে যারা এতদিন ধরে কাজ করছিলেন তারা এবং এছাড়া কিন্তু জুলাই 36-এ যে বিশাল টাইপোগ্রাফি ছিল সেটিও কিন্তু একেবারে শেষ করে এখন কিন্তু চারুকলার গেটের বাইরে এনে রাখা হয়েছে এবং এবারে বৈশাখ যেন বাঙালির কাছে ধরা দিচ্ছে আসলে অন্যায়ের বিরুদ্ধে আসলে বিজয়ের আবহে এবং একটু বলে রাখি এছাড়া আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা এবং একটু বলে রাখি যে এবারে কিন্তু শান্তির পায়রা সেটিকেও কিন্তু আসলে আগুনে আংশিক পুড়ে দেওয়া হয়েছিল এবং সেটিও কিন্তু গতকাল রাতের মধ্যেই আসলে চারুকলার সাবেক শিক্ষার্থী এবং যারা এখানে আনন্দ শোভাযাত্রাকে আসলে পালায় রং দিতে যারা কাজ করছিলেন তারা কিন্তু শেষ করেছেন এবং আরেকটি বিষয় না বললেই নয়, এবারের আনন্দ শোভাযাত্রা একটি বড় বিষয়, সেটি হচ্ছে ইসরায়েলিদের বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশে কিন্তু শোভাযাত্রায় রাখা হয়েছে তরমুজের ফালি মোটিভ এবং সেটিও কিন্তু এখন আনন্দ শোভাযাত্রায় যুক্ত হওয়ার জন্য আসলে অপেক্ষা করছে এবং একটু বলে রাখি তরমুজ আসলে কিন্তু ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ এবং অধ্যাবসায়ের কিন্তু প্রতীক, সেটির প্রতিফলন কিন্তু আসলে এবার আনন্দ শোভাযাত্রায় দেখা যাবে এবং আসলে বাঙালির সর্বজনীন লোকজ উৎসব আসলে পয়লা বৈশাখ। আজ যে আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হবে সেই নতুন বছরকে এবং কল্যাণ এবং নতুন জীবনের যে জয়গান সেটি কিন্তু আজ গাওয়া হবে চারপাশে এবং অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে কিন্তু আসলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির আসলে কামনায় উদযাপিত হবে আজকের নববর্ষে এবং আরেকটু বলি এবারের এ বৈশাখ আসলে শুধু যে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করা সেটি কিন্তু না, এটি আসলে এবারের নববর্ষ আসলে নতুন সময়ের সূচনা এবং স্বৈরশাসকের পতনের পর আসলে তার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে আসলে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের এবং এবারে শোভাযাত্রা কিন্তু গতবারের থেকে অনেক নতুন কিছু সংযোজন করা হয়েছে, যেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো এবং এখন চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাইরে কিন্তু এখন ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে এবং এখন সবাই আসলে অপেক্ষা করছে আনন্দ শোভাযাত্রায় যুক্ত হওয়ার জন্য এবং যেহেতু এবারের আনন্দ শোভাযাত্রাটায় বিগত কয়েক বছরের তুলনায় আসলে অনেকটাই আলাদা, সেজন্য কিন্তু এবারের সবার মধ্যে আসলে বাড়তি এক আগ্রহ দেখা যাচ্ছে এবং অনেকে এও বলছেন যে গত বছরে আসলে যে পরিবর্তন এসেছে সেটিকেই আসলে উদযাপনের জন্যই যেন নববর্ষের আগমন ঘটলো এবার এবং পহেলা বৈশাখ নিয়ে যদি একটু বলতে হয় সেটিকে বলা যায় যে আসলে বাঙালির হৃদয়ের গভীরে দাগ কেটে যাওয়ার মতো একটি তারিখ এবং বৈশাখ মানে যে নতুন বছরের শুরু সেটি কিন্তু আসলে বাঙালির কাছে তেমনটি নয়, এটি আসলে বলা যায় যে এক অনুভব, এক ঐতিহ্য এবং এক চেতনারই একটি অংশ এবং আর আজ চারুকলা প্রাঙ্গণে কিন্তু আমরা আসলে সেটিই দেখছি এবং বাঙালির কাছে যদি বাঙালির কাছে আসলে বৈশাখ মানে বলা যায় যে
বাঙালির কাছে বৈশাখ মানে বলা যায় যে একেবারে শেকড়ের কাছে ফিরে যাওয়া, এবং চারপাশে যখন আধুনিকতার ছোঁয়া দেখছি সেখানে কিন্তু বৈশাখ তখন আমাদের নিয়ে যায় আমাদের মাটির কাছে। আসলে পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে সেজে রঙিন উৎসবে সামিল হওয়া আসলে একটি বাঙালির নিজস্ব সংস্কৃতিকে আলিঙ্গন করার মুহূর্ত। বৈশাখ মানে কিন্তু বাঙালির কাছে শুধুমাত্র উৎসব না, এটি একটি সামাজিক সংযোগ এবং শহরের ব্যস্ত জীবনে অনেকটাই আলাদা হয়ে যায়। ব্যস্ত জীবনে আসলে অনেকেই আলাদা হয়ে যায়, এবং কিন্তু এই বৈশাখ আসলেই কিন্তু আমরা দেখি যে সবাই একসাথে হয়, বন্ধু পরিবার প্রতিবেশী সবাই মিলে একসাথে হাসি আনন্দ ভাগ করে নেয়। এবং সবচেয়ে বড় কথা, বৈশাখ বাঙালির জন্য একরকম আসলে আত্মপরিচয়ের প্রতীক, এবং ধর্ম মত পথ নির্বিশেষে সবাই একসাথে এই দিনটিকে উদযাপন করে, এবং এই মিলনই আসলে বৈশাখকে করে তোলা আমাদের প্রাণের উৎসব। এবং আর এই যে প্রাণের উৎসবে সামিল হতেই কিন্তু আজ এই চারুকলা এত রং এবং এই এত আনন্দ আয়োজন। এবং এখন আমি যদি একটু দেখাই এবারের আনন্দ শোভাযাত্রার যে সব থেকে বড় আকর্ষণ স্বৈরাচারের প্রতিকৃতি, সেটি কিন্তু এখন চারুকলার গেট দিয়ে ধীরে ধীরে বের হচ্ছে। এবং এখানে যারা এখন পর্যন্ত রয়েছেন, যারা আনন্দ শোভাযাত্রায় সামিল হতে এসেছেন, তারা কিন্তু খুবই উৎসুকভাবে আসলে এই প্রতিকৃতিটাকে দেখছেন, অনেকেই ছবি তুলছেন এবং অনেকেই ভিডিও ধারণ করতে ব্যস্ত। এই যে এত বাধা বিপত্তি, প্রথমে যে স্বৈরাচারের প্রতিকৃতিকে আগুনে পুড়িয়ে দেওয়ার যে একটি বাধা হলো, এবং সেটিকে আসলে দমিয়ে রেখে আবার নতুন করে এক রাতের ভিতরেই আসলে একটি রাতের ভিতরে আসলে যে প্রতিকৃতিটা আবার যারা এই আনন্দ শোভাযাত্রার সাথে সংযুক্ত ছিলেন তারা বানিয়েছেন, এবং তারা এটিকে কিন্তু দেখছেন যে যত বাধা বিপত্তি আসুক, আসলে বাঙালির কোনো অন্যায়কে আসলে কোনো অন্যায় বা কোনো অন্যায় কিংবা কোনো বাধা আসলে বাঙালিকে কখনো দমিয়ে রাখতে পারবে না। এবং এখন যদি দেখেন যে স্বৈরাচারের যে প্রতিকৃতি, সেটি কিন্তু এখন চারুকলা গেটের বাইরে আসলে সবার মাঝে উন্মুক্ত করা হয়েছে, এবং এখন কিন্তু সবার মধ্যে আসলে এই প্রতিকৃতি নিয়ে একটি আমরা উৎসুক ভাব দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু আসলে স্বৈরাচার পতনের পর আসলে এই নববর্ষের দিনে এক নতুন রূপে বর্ষবরণকে গ্রহণ করার যে আনন্দ, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং আমরা যতটুকু জেনেছিলাম যে চারুকলার আসলে সকাল 8টা থেকে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নেওয়ার কথা ছিল, যেটি 9টায় আসলে শুরু হবে, কিন্তু আমরা এবার সেটিরই কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সেই সকাল থেকে আসলে সব কিছু বাইরে যে মোটিভগুলো নিয়ে আসা হয়েছে, সেই মোটিভগুলো কিন্তু বাইরে নিয়ে এসে আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং গত 1 মাস ধরে আসলে চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থীরা, তারা যে পরিশ্রমের মাধ্যমে এই আনন্দ শোভাযাত্রাকে রং দেওয়ার জন্য যে প্রচেষ্টা করেছিলেন, সেটির আসলে প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। এবং নববর্ষকে আসলে উদযাপন করার যে তাগিদ বাঙালিদের প্রতিবার থাকে, সেটিতে আসলে এবার আরও নতুন একটি পালক যোগ করেছে স্বৈরাচারের পতনের পর আসলে বাঙালির কাছে নতুন রূপে নববর্ষ আসায়। এবং এবারের এই নববর্ষের এই সুপ্রভাতে আমরা আসলে দেখছি
যদি চারুকলার গেটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুখের যে পায়রা, শান্তির যে পায়রা, সেটিকে আসলে বের করে নিয়ে আসে। আমি একটু বলে রাখি, গত শনিবারের ভোরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে সেটিতে কিন্তু এই সুখের পায়রাটিও আংশিকভাবে পুড়ে গিয়েছিল এবং সেটিকে কিন্তু আবার গতকাল রাতেই আসলে আবার নতুনভাবে কাঠামো দাঁড় করিয়ে রং করে সেটিকে তৈরি করা হয়েছে। এবং এখন কিন্তু চারুকলার ভিতর থেকে আসলে যে মোটিভগুলো এতদিন ধরে বানানো হয়েছে সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে বেড়ে, এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটি করে মোটিভ বের হচ্ছে এবং সবার মধ্যে কিন্তু এক আনন্দ উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বসন্ত বরণের সাথে যে মানুষের যে একাত্মতা, মানুষের যে বাঙালির যে আত্মিক টান, সেটি কিন্তু আমরা আজ এই চারুকলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু ধীরে ধীরে লোক সমাগম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। একটু আগে আমরা দেখেছিলাম যে মানুষের যে সমাগম অনেকটাই কম ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে জনস্রোতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। এবং এখন ঘড়ির কাঁটায় 7:30 এবং চারুকলা থেকে আমাদেরকে বলা হয়েছে যে সকাল 9টায় আসলে এই শোভাযাত্রাটি শুরু হবে এবং সেটি কিন্তু প্রথমে শাহবাগ মোড়ে যাবে এবং তারপরে টিএসসি এবং তারপরে শহীদ মিনার ঘুরে, দোয়েল চত্বর ঘুরে, বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় ঘুরে এসে চারুকলা এসে শেষ হবে। আজ বৈশাখের প্রথম দিন। যদি বলি যে বৈশাখ আসলে বৈশাখ তো আসলে বাঙালির ষড়ঋতুর যে 6টি ঋতুর আসলে ষড়ঋতুর মেজাজি সন্তান। সেই আসলে বৈশাখের আসলে বাংলার ষড়ঋতুর যে মেজাজি সন্তান, সেই মেজাজি সন্তান বৈশাখ আসলে বাঙালির কাছে এক অনিবার্য। আসলে যদি বলি যে বৈশাখের নববর্ষের যে সূচনা, সেটি তো আসলে বাংলার মা মাটির যে সন্তান, সেই কৃষকদের জন্যেই আসলে প্রথম নববর্ষে চালু করা হয়েছিল। এবং আজ কিন্তু সেই যতই আধুনিকতা আসুক না কেন, এই নববর্ষ দিয়েই আসলে সেই বাংলার মা মাটির মানুষদেরকে কিন্তু বাঙালি স্মরণ করছে। এবং আমরা যদি এখন দেখি, এখন কিন্তু এখানে নিরাপত্তার যে সরাসরি যুক্ত ছিলাম বর্ষবরণ আয়োজনে।